ভালোবাসো। আপার ড্যাম থেকে এই যে এখানে 3 রাস্তার মোড়, এখান থেকে বাদিকে নিতে হবে বামনি ওয়াটারফলস। আস্তে আস্তে ধীরে ধীরে বাদিকে চললাম, খুব খাড়াই রাস্তা বামনি ওয়াটারফলসটা। হে নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমাদের এই নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরুলিয়াতে আমাদের এই দ্বিতীয় দিনের সাইট সিনে আমরা কোথায় কোথায় গেলাম সেগুলি থাকছে আমাদের এই এপিসোডে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আর যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আমরা যে দাঁড়িয়ে রয়েছি এখন বামনি ফলসের এখানে এসে, এবার প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এখানে বাইরে কিন্তু এরকম রেস্টুরেন্ট আর হোটেল পাবেন না। এই যে এই সমস্ত ছোটখাটো দোকান থেকেই কিছু খাবার কিনে খেতে হবে, যে মুড়ি মশলা, লেজ, আর না হলে বাড়ি থেকে শুকনো খাবার নিয়ে আসতে হবে। দেখো দেখতে সুন্দর লাগছে না? রাজগুরু লাড্ডু নতুনত্ব দেখলাম, ঠিক আছে, কারণ জানি না খেতে কেমন হবে। এটা নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও। এই যে এখানে সিঁড়ি রয়েছে 700 সিঁড়ি ভেঙে, এই 700 সিঁড়ি নেমে যেতে হবে। সরি, ভাঙতে ভাঙতে যাওয়া। আমরা এখন যাচ্ছি বামনি ওয়াটারফলসে। বামনি ওয়াটারফলসের শব্দটা খুব কাছের থেকে আসছে মনে হচ্ছে, কিন্তু আমরা তো ওই দিক থেকে শুনে এলাম যে 700টা সিঁড়ি নাকি যেতে হবে। জানি না এটা কোনটা ব্রিজ। এই বাবা, দারুণ তো ব্রিজটা। হ্যাঁ সত্যি তো, বেশ সুন্দর অন্যরকম ব্রিজ। কিন্তু আমরা ব্রিজ পার করে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, ঝুলন্ত বাস। ও, বাসের ঝুলন্ত ব্রিজ, বাসের ব্রিজ, বাসের ব্রিজে করে যাচ্ছি বাবা। এখানে তো জায়গা নেই। বেশ অন্যরকম। এই যে জল যাচ্ছে কিন্তু এই দিক থেকে নামছে, জলটা নেমে ওইদিকে যাচ্ছে। আরো ভালো জিনিস আছে, নিচে যান। আচ্ছা, নিচে অনেকটা সময়। এই যে আবার একটুখানি উপরের দিকে উঠছি, উঠে এবার মনে হয় নামতে হবে। এই কতটা নামতে হবে? কতক্ষণ লাগলো এখানে যেতে? পুরোতে যাইনি। কেন? প্রচুর নিচু, অনেকক্ষণ লাগলো। 20-25 মিনিট। আচ্ছা, 20-25 মিনিট লাগলো। চলো যাই। চলো এসেছে একদম কাকিমা যাচ্ছে। আরে বাবা, কি একটা লতানো গাছ, কি মোটা মোটা, পাহাড় থেকে এখান থেকে এসে। এই দেখ কি সুন্দর দোল খাচ্ছে, দেখ। এই যে আমি এখন নামছি, এই ওয়াটারফলসে প্রচুর ভিড়। বামনি ওয়াটারফলসের ভিড় দেখুন, প্রচুর ভিড় এখানে, প্রচুর মানুষের আনাগোনা। বামনি ওয়াটারফলসে অনেক কষ্টে এই একটা সুন্দর জায়গা চুজ করেছি। নিচে প্রচন্ড ভিড়, তার জন্য উপরের দিকে চলে এসেছি। উপরে উঠতে একটু কষ্ট হয়েছে, কিন্তু এইখান থেকে ভিউজটা অসাধারণ সুন্দর লাগছে।
উপর থেকে পড়ছে, তারপর উপর থেকে আবার এই যে নিচে। আমাদের বামনি ওয়াটারফলস ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি অযোধ্যা হিল অ্যাক্রেড, এইখানে থাকবো আমরা, আর তারপর দিন আমরা বেরোবো সাইট সিনে। সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওটি, তাহলেই তোমরা জানতে পারবে আমরা পরদিন কোথায় কোথায় সাইট সিনে গেলাম। এখন আমরা তোমাদের এই হোটেল অ্যাক্রেডটি ঘুরিয়ে দেখাবো, তোমরা আমাদের সঙ্গে থাকো। এই আমরা প্রবেশ করছি অযোধ্যা হিল অ্যাক্রেডস। এখান থেকে প্রবেশ করে এই বাদিকে রয়েছে ক্যান্টিন, খাওয়ার জায়গা। এই যে রুমগুলো, সুন্দর রুমগুলো রয়েছে, সব রুমের বারান্দাও রয়েছে। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জায়গাও রয়েছে। আর ওইদিকে দূরে দেখতে পাচ্ছি এগুলো টেন্ট, কাছে গিয়ে দেখাতে হবে। চলো তোমাদের এবার আমাদের এই রুমের ট্যুরটা দিয়ে দিই, যেরকম আমরা প্রত্যেক ভিডিওতেই দিয়ে থাকি যে রুমগুলি কেমন হয়, এর ভেতরে কেমন তার পরিষেবা, চলো দেখে নিই। দেখো রুমের মধ্যে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় মনে হচ্ছে রুমটি, সত্যিই খুব বড়। এবং রয়েছে একটা এসি, আর এদিকে রয়েছে একটা আয়না, একটা টেবিল, আর এইদিকে রয়েছে একটা টিভি। আর চলে যাব ওয়ার্ড্রপে কি রয়েছে, দুটো কম্বল রাখা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখে নেব এর ওয়াশরুমটি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লেগেছে আমাদের এখানে। পাতালঘর থেকে বেরিয়ে অযোধ্যা হিলের বিভিন্ন ড্যাম সব ঘুরে কভার করে এসেছি। দুটো জায়গা বাকি আছে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবং সূর্য ডুবে গেছে প্রায়, দুপুরবেলা লাঞ্চ করা হয়নি। সেই জন্য এখানে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চের জন্য। যে লাঞ্চ চলে এসছে, এখন 5টা বাজে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে, মানে খাবার যে আসবে সেটা আর সহ্য হচ্ছে না। মানে খাবার এসে গেছে, ডাল আর ফুলকপি আলুর তরকারি, এখনো মাছের ঝোল আসছে, তার আগে খেতে বসে গেছি। মাছের ঝোল, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওইদিকে। আমি তো অনেক আগেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আমি আর বীর। এবার ক্যামেরাম্যান বসে খাচ্ছে। এই যে অযোধ্যা হিল অ্যাক্রেড রিসোর্ট, দেখতে অসাধারণ সুন্দর লাগছে কিন্তু। আর এই যে এখানে টেন্টগুলো রয়েছে, হিল অ্যাক্রেডের রাতের বেলার ভিউটা ঠিক এরকম। হিল অ্যাক্রেডের টেন্ট, 4টে টেন্ট রয়েছে। আমরা যে হোটেলে রয়েছি এখানে এসে দুটো কাজ হচ্ছে, এখানে শপিং করা হচ্ছে, ঘোরাও হচ্ছে। গুড ইভিনিং। আমরা এখন চলে এসেছি ডিনারে। এখন বাজে রাত 10:30। এখন আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে রয়েছে চিকেন কষা আর ডাল। প্রচন্ড ঠান্ডা এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। পুরুলিয়া অযোধ্যা হিল টপে হ্যাঁ 5 ডিগ্রি টেম্পারেচার আজ। ঘুরতে এসে তো আমি গান শুনেই থাকি, এবার তোমাদের জন্য গান রইল, তোমরা শোনো আমাদের এই গায়কের গান। শুধু ভালোবাসো, ভালো না বাসো, মন্দ কি ও মেরি মেহবুবা, ও মেরি মেহবুবা, तुम भी करो कुछ फैसला, ओ मेरी जाने जान, ओ मेरी जाने जान, मैंने ये दिल तुमको दिया, ओ मेरी महबूबा, ओ मेरी महबूबा।
আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে এবার সাইট সিনে বেরোবো। চলে এসছে আমাদের সামনে ব্রেকফাস্ট রয়েছে ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। এটা খাবো এবং দেন বেরোবো আমরা। পাশেই রয়েছে সীতাকুণ্ড বলে একটি জায়গা, সেখানে অসাধারণ একটি জায়গা। তোমরা রামায়ণের সাথে এই জায়গাটির মাহাত্ম্য খুঁজে পাবে। চলো। আমরা এখন চলেছি অযোধ্যা হিল টপের সীতাকুণ্ড বলে একটা জায়গায়, যেখানে রাম সীতার আমল থেকে কুয়োর মধ্যে দিয়ে অটোমেটিক জল উঠছে। সেটা নিজের চোখেই দেখা যান। আসুন নিজের চোখেই দেখে নিই। এই যে সীতাকুণ্ড, এখানে সবসময় ওই যে দেখতে পাচ্ছ তোমরা যে জলটা উঠছে, বালিটা যে ঘুরছে, দেখো, দেখলেই বুঝতে পারবে। এই যে জল উঠছে এখান থেকে অল টাইম, সব সময়। যখন রামলোক সীতার যখন বনবাস হয়েছিল তখন এখানে 8 দিন ছিলেন অন্যরা, 2.5 দিন। ছিলেন, ঠিক আছে, তার জন্য এটার নাম অযোধ্যা। ও আচ্ছা। মা যখন সীতা মা যখন তৃষ্ণা পেয়েছিল, জল তৃষ্ণা পেয়েছিল, তখন ওই তীব্র তীর দিয়ে এইটা তৈরি করেছিল রামচন্দ্র। ও আচ্ছা জল খেয়েছিল। আচ্ছা। এখানে সবসময় ওই যে দেখতে পাচ্ছ তোমরা যে জলটা উঠছে, বালিটা যে ঘুরছে, দেখো, দেখলেই বুঝতে পারবে। এই যে জল উঠছে এখান থেকে অল টাইম, সব সময় এখান থেকে জল উঠছে। এখান থেকে এই পর্যন্ত একটা বন আছে, শাল গাছ একটা চুলের মতো পাওয়া যায়, সেটা আবার সীতার চুল বলে। ওর অন্য কোনো কথা পাওয়া যায়, শাল গাছ পাওয়া যায়, সীতার চুল বলে একটা। কোথায় সেটা? এই বনে আছে ওটা। ও, এই বন দিতে হবে। না, এটা দেখে কিন্তু এই জায়গাটা দেখে এইটুকুনি দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু এই জলই সবাই খায়। আচ্ছা। আমরা কিন্তু এই জলই খাচ্ছি, এই যে জগের করে ভরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তাই? এটাই আমরা খাচ্ছি, একদম ফিল্টার জল। এটাই নিয়ে যাচ্ছি, আচ্ছা, পুরো ফিল্টার জল, ঠিক আছে। কোনো সমস্যা নেই। এটাই নিয়ে যাচ্ছি। এই যেমন গ্রীষ্মকালে, এটা আমি এক বোতল নিয়ে বাড়ি চলে যাবো। বুঝলি, গ্রীষ্মকালে মানে বর্ষাকালে এর পুরোটাই ডুবে গিয়ে চলে, আচ্ছা, আর ডুবে নেই। এটা ডুববে না? আচ্ছা, মানে এই জায়গাটা সব ডুবে যাবে, এটা ডুববে না? কিছু তো এটা আছে। ঠিক আছে, আপনি এটা যদি আপনি ভোরবেলা আসতেন, ঠিক আছে, এই জলটা মোটামুটি এটা বরফ টাইপের জলটা হয়ে যেত। এই জলটা, এই জলটা বরফ হয়ে যাবে? মানে বরফ হতো না, ঠিক আছে, কিন্তু বরফ টাইপ, মানে জলটা ছুলে মনে হয় ঠান্ডা জল। বিশাল ঠান্ডা। আচ্ছা, আর এটা? আর জলটা ধোঁয়া উঠছে, ওই যে ধোঁয়া উঠছে, ওই দুটো ধোঁয়া উঠছে, এরকম ভোরবেলা আসলে এরকম দেখা যেত? ঠিক আছে। এবং গ্রীষ্মকালে কি হয়, জলটা প্রচুর ঠান্ডা, এরকম। পুরুলিয়াতে এখানে এই যে সীতাকুণ্ড যে কুয়ো, এই কুয়ো মানে পুরুলিয়াতে জল কিন্তু খুবই ঠান্ডা। নর্মালি ভোরবেলার দিকে প্রচন্ড ঠান্ডা থাকে জল, কিন্তু এই যে কুয়োর জল, এই জলটা কিন্তু গরম থাকে, এখান থেকে রীতিমতো বাষ্প বের হয়। সেটা মানে গ্রীষ্মকালে যদি থাকে, গ্রীষ্মকালেও মানে এই জলটা আবার ঠান্ডা থাকে, এটাই এর মাহাত্ম্য। আমরা আজকে বাড়িতে ফিরছি। আমাদের সাইট সিনের জন্য দুটো জায়গা রেখেছিলাম, একটা হচ্ছে ময়ূর পাহাড় আর একটা হচ্ছে মার্বেল লেক। চলে এসেছি ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড়ে যাবো এবার উপরে। ময়ূর পাহাড়, ময়ূর, এখানে একসময় অনেক ময়ূর থাকতো, বুঝলি, এই কারণে এর নাম হচ্ছে ময়ূর পাহাড়। এত মানুষের ভিড়ে ময়ূর চলে গেছে, এখন ছাগল দেখতে পাচ্ছি। ময়ূর পাহাড় থেকে পাখির ন্যায় আমরা দেখে নিলাম অপূর্ব দৃশ্য আর শুনে নিলাম এই পুরুলিয়ার স্থানীয় সঙ্গীত।
এখন ওয়াচ টাওয়ারে যাচ্ছি, ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ারে। ময়ূর পাহাড়ে উঠেই ঠিক বাঁ দিকে ঘেঁষেই হচ্ছে এই জায়গাটি, কিছুটা সিঁড়ি বেয়ে আমরা উঠবো ওয়াচ টাওয়ার। ময়ূর পাহাড়ের ওয়াচ টাওয়ার থেকে পুরো অযোধ্যা পাহাড় স্পষ্ট দেখা যায়। ময়ূর পাহাড় দেখে আমরা এখন যাব মার্বেল লেকে, কিন্তু গুগল ম্যাপে ঠিকঠাক দেখাচ্ছে না, তাই জন্য এখানকার লোকজনকে জিজ্ঞেস করেই আমরা মার্বেল লেকের দিকে চললাম। এখানে কোনো ইনস্ট্রাকশন নেই রাস্তায় মার্বেল লেকে যাওয়ার জন্য, আর গুগলে ভুলভাল দেখাচ্ছে, তাই না? আপনাদের বলে রাখি, আপার ড্যাম থেকে বামনি ওয়াটারফলসে যাওয়ার সময় বামনি ওয়াটারফলসে 2 কিলোমিটার আগে ডান দিকে পড়বে এই মার্বেল লেক। গাড়ি পার্কিং ফিজ নিচ্ছে। এখানে গাড়ি পার্কিং এখানে 20 টাকা। এখানে এসে এই যে শালপাতায় মোড়া ছোলা মাখা, আর এই শালপাতায় এইটা দিয়েই চামচ তৈরি করে দিল। এই দেখো হরিণ। কফি খাওয়া যায়, কফিটা এই যে হ্যাঁ, এখানে উঁচু, বুঝলে? আমরা মার্বেল লেকের উপরে উঠে গেছি, নিচে হচ্ছে লেক। উপর থেকে এর ভিউজটা অসাধারণ সুন্দর লাগে, তাই আমরা উপরে উঠে গেছি। আমাদের ঘরের ফ্লোরে যে পাথর বসানো হয়, সেই পাথর কিন্তু এই পাহাড় কেটেই শেপে আনা হয়, আর এই পাথর কেটেই এখানে লেক তৈরি হয়েছে। পুরো একটা লেক তৈরি হয়ে গেছে এই পাথর কেটে কেটে। দেখুন, এই যে সমস্ত মার্বেল পাথর। আমরা রয়েছি একটু উপরের দিকে, নিচে এই যে মার্বেল ড্যাম। বিভিন্ন কালারের মার্বেল রয়েছে কিন্তু এখানে। চাঁদনি রাতে খুব সুন্দর লাগে এখানে। হ্যাঁ, চাঁদনি রাতে এই মার্বেলগুলো, যেগুলো সাদা মার্বেল, সেগুলো কিন্তু সাদা পুরো। যেখান থেকে মার্বেল লেকটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আমি এখন একদম পাহাড়ের টপে উঠে গেছি। এই মার্বেল পাথর কেটে কেটেই মার্বেল লেক তৈরি হয়েছে এখানে পুরোটাই। নিচে আরও প্রচুর পাথর রয়েছে। এখানে বিভিন্ন কালারের পাথর রয়েছে কিন্তু। এখান থেকে শুরু করে পুরোটা দেখে বুঝতেই পাচ্ছেন যে সব পাথরগুলো কাটা, কেটে কেটে এই শার্কটা একটু দেখা। মার্বেল লেক দেখা হয়ে গেল। এইবার কেনাকাটা চলছে ছেলের এবং ছেলের মায়ের। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।